আল্লাহ নবীর মুহাজির সাহাবী উঠে বলে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনাকে তিনটে তীর লেগে গেছে, আপনি আমাকে না তুলে একা একা কেন লড়াইটা করতেছিলেন? আনসারী সাহাবী তো দাঁড়িয়েছিলেন পাহারার জন্য, মুহাজিরিন সাহাবী তাকে ঘুমিয়ে পড়েছে। তিনটে তীর লেগেছে ভেবে মুহাজিরিন ভাই বলছে তো লড়াই করছিল। যুবকেরা, তরুণেরা, এমন করে দেখা যায় মুহাজির সাহাবী যখন বলেন, ভাই আপনি একা একা কেন লড়াই করতেছিলেন, আমাদেরকে দুটাতে পারতেন, আমাকে তো ডাকতে পারতেন। আনসারী সাহাবা বললেন, ভাইর আমি লড়াই করি না, আমি তো আপনাকে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম একা একা দাঁড়িয়ে কি লাভ, এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। যখনই নামাজে দাঁড়িয়ে গেছি তীর এসে আমাকে লেগে যায়। ওই আনসারী সাহাবী বলে, একটা তীর যখন লেগেছিল আপনি আমাকে তো উঠাতে পারতেন। নূর নবী, দয়া নবী জানিয়ে দিয়েছে নামাজ যেমন ফরজ, এটা অবশ্য নফল নামাজ পড়ছিল, তাহলে জান বাঁচানোটাও তো ফরজ, তাহলে আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না? ওই সময় আনসারী সাহাবী বলে, আমি সূরা রহমান তিলাওয়াত করতেছিলাম, এত সুন্দর মজা লাগছিল, এত আনন্দ লাগছিল, এত ভালো লাগছিল, আমি মনে করছিলাম আমায় তীর লাগছে, আমি মনের মধ্যে লেগেছিলাম জান চলে যায় চলে যা। সূরা রহমান তিলাওয়াতে যে মজাটা পাচ্ছি, এই তিলাওয়াতটাকে আমি কোনোভাবে বন্ধ করতে পারবো না। আল্লাহ ভাই, আমার তাকবীর দিবিনি ভাই, তাকবীর আল্লাহর হবে, রসুলের হবে, দ্বীন ইসলামের হবে, আর যার ওসিলায় পুরো ভারতের মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের হবে। বাকি কারো তাকবীর দেওয়া বন্ধ কর। এই তাকবীর লিবার জন্য নতুন নতুন সব পীর হবার সব করছে, শুধু তাকবীর লিবার জন্য, তাকবীর যাতে পাই, অন্য কিচ্ছু নয়। মৌলী সাহেবদের তাকবীর নাই, হুজুরদের তাকবীর। তো মৌলী সাহেব তো স্বাভাবিক ভাববে তা আমাকে হুজুর যেমন করে হতে হবে তাকবীরটা পাওয়া যায় না। খাওয়াতে একই হয়, আল্লাহ করে খাওয়া আলাদা দেন নাকি মৌলী সাহেবদের ঘরে? সব একই, শুধু তাকবীর দিতে হবে। ওই জন্য বলছে আমার তাকবীর দিবিনি, সবাই ওপেন বলছি। তাকবীর আল্লাহর হবে, রাসূলের হবে, দ্বীন ইসলামের হবে, আর একেবারে নেমো খারামি করা উচিত হবে না দাদা হুজুরকে বাদ দিয়ে। কি ভুল বলছি নাকি? তার ওসিলায় আমি দাদা হুজুর, আমার চলছে দাদা হুজুরের ওসিলায়। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ বলে তো মানুষ সম্মান করে। দাদা হুজুরের বাগান, এখন আমি ফল খেয়ে বেড়াচ্ছি, এই বাগান দাদা হুজুরের, আমার বাপের নয়, আমার দাদুরও নয়। এই বাগান জমানার মুজাদ্দেদ দাদা হুজুরের। এই বাগানে আমার দাদাও ফল খেয়েছে, আমার বাপও খেয়েছে, রুহুল আমিন সাহেবও খেয়েছে, আজকে আমিও খাচ্ছি। কিন্তু বাগান দাদা হুজুরের, জমানার মুজাদ্দেদ তিনি, অন্য কেউ নয়। এটা মাথায় রাখুন। আর না হয় সব আব্বাস সিদ্দিকীর পাগল হয়ে যায়, লাস্টে দেখা যাবে দাদা হুজুরের সঙ্গে কানেকশন কেটে গেছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গোড়া ধরে রাখো, গোড়া যদি গন্ডগোল হয়ে যায় সব শেষ। আর যাকে ধরবে তার সাথেও গোড়ার কানেকশন আজকে দেখো। ঘরে সব লাইট টাইট পাকা পাকা সব লাগালে, যেখান থেকে মেন কারেন্ট আসে সেখান থেকে যদি মিটারের তারে যে কারেন্টটা আসে কেটে দেয় অফিস থেকে, এসে কি হবে? আপনি বলবেন আমি হ্যাভেলসের লাগিয়েছি, ভালো ভালো দামি দামি লাগিয়েছি, চলবে? অতএব এটাকে খেয়াল রাখবেন। খারাপ লিখছেন নাকি আমার কথা? আমি ঝগড়া করতে এসেছি না, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চাগুলোকে বাঁচাবার চেষ্টা করছি। আপনারা তো আমার দাদা হুজুরেরই বাচ্চা নাকি, তো বাঁচাবো না? কেউ এসে জাল দিয়ে পুকুরের মাছ তুললে চলে যাবে, আমি বলবো না যে পুকুর দাদা হুজুরের, তুই জাল দিচ্ছিস কেন? কি বলবো না? বলবো না। তো এই বাংলায় যত সন্তান আছে, তুমি মানো চাই না মানো, তুমি হলে আমার দাদা হুজুরের পুকুরের, বুঝাবার জন্য বলছি, মাছ। তুমি আমার দাদা হুজুরের মুরিদের ঘরের সন্তান। অতএব আজকে কেউ এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে, মুনাফিক বানাবে, বেঈমান বানাবে, কাফের বানাবে, সাহাবাদের দুশমন বানাবে, নবীর দুশমন বানাবে, ওলি আউলিয়াদের দুশমন বানাবে, আমার ডিউটি তোমাকে 100 বার বুঝাবো। আর এতটাও যদি প্রয়োজন হয় তোমার হাত ধরেও টানবো ভাই হিসাবে, যে ভাই ভুল করছিস। তারপরেও যদি তুমি বলো যে দরকার নেই, ছিনিয়ে চলে যাও, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা।
আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী এ নওজওয়ানেরা এমন করে বলতে লেগেছেন, আমার যখন প্রথম তীরটা লেগেছিল আমি নামাজ ছাড়তে পারছিলাম না, কেরাতে এত মজা লাগছিল। দ্বিতীয় তীরটা লেগেছে আমি তখনও ছাড়ি না, তৃতীয় তীরটা যখন লেগেছে আমি নামাজকে ছাড়তাম না। হঠাৎ করে আমার মনে পড়ে যায় নূর নবী তো আমাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি রাজা বর্ডারে পাহারা দাও, যদি আমি এখানে শহীদ হয়ে যাই কোনো অসুবিধে নাই, আপনার কোন দুশমনেরা এসে আপনি ক্ষমাচ্ছেন আপনাকে শহীদ করে দেবে, এত কোনো অসুবিধে নাই। কিন্তু তারা গোপনে গিয়ে যদি আমার নূর নবীর উপরে হামলা করে দেয়, এই কথা যখনই মনে পড়ে গেছে ভাই নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে আপনাকে উঠাতে লেগেছি। জানের জন্য নামাজ ছাড়ে নেই, যাই নামাজ ছাড়বো না, নামাজকে ছোট করেছে নূর নবীর জানের জন্য, নূর নবীর সেফটির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখুন সাহাবা হুজুরদের ঈমান। আর আজকে লাখো কোটি নামাজি পাওয়া যাবে, হুজুরের প্রেমের বেলায় মুখ ভারী, হুজুরের দরুদ পড় মুখ ভারী। আরে নামাজের থেকে অনেক বড় ফরজ হলো দরুদ পড়া। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, নামাজের থেকে অনেক বড় দরুদ হলো ফরজ হলো দরুদ পড়া। কারণ নামাজ আমার নবীর সুন্নাত, আল্লাহর ফরজ করেছে, নবী পড়েছে কিন্তু আল্লাহ পড়েনি। আর দরুদ আল্লাহ নিজে পড়েছে, জোরে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বহু দিন ধরে পরিকল্পিতভাবে কেউ কোরআন দিয়ে, কেউ দাড়ি দিয়ে, কেউ নামাজ দিয়ে, কেউ মসজিদ দিয়ে, কেউ মাদ্রাসা দিয়েছে, কিন্তু বিনিময়ে হুজুরকে কেড়ে নিয়েছে, নবীকে কেড়ে নিয়েছে। আর নবী না থাকার দরুন মসজিদ থাকার পরেও মসজিদের মধ্যে ঝগড়া হচ্ছে, নবী না থাকার দরুন মাদ্রাসার মধ্যে চিটিংবাজি প্রতারণা ঝগড়া হচ্ছে, সব থাকার পরও ঝগড়া সব জায়গায়। আর যেখানে হুজুর থাকবে সেখানে ঝগড়া হওয়াটা সম্ভব নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আমার কথা আপনারা বুঝছেন না ভুল বুঝছেন? আবার বলুন, ভুল বুঝছেন না তো? কেন 50-60 বছরের ময়লা পরিষ্কার করতে অনেক কষ্ট হবে? 50-60 বছরের ধরে এই চেষ্টা, 50-60 বছর ধরে এই চেষ্টা চলছে যে হুজুর থেকে উম্মতকে সরাও। আমি বাংলার কথা বলছি, অন্য অন্য জায়গায় 100 বছর ধরে চলছে। কথা বুঝে আসছে? আর তার আগেও যুগে 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 ছিল, কিন্তু কামিয়াবি হতে পারেনি। এই যে আজকে বিরাট একটা কামিয়াবির জায়গায় তারা পৌঁছাতে পেরেছে, উম্মতকে নবী থেকে সরিয়েছে, এটা সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর এরা মাথা ছাড়া দিয়েছে। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল এরা মাথা ছাড়া দিতে পারেনি। কেন? সুলতান আব্দুল হামিদ ছিলেন রাসূলের আশিক। কেউ নবীর সামনে গুস্তাখি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া দিত, মৃত্যুদণ্ড, শাস্তি। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? হ্যাঁ, আমি এই জায়গায় ছোট্ট একটা কথা বলছি, তাহলে বুঝতে পারবেন আমার নবীর বিষয় আমাদেরকে কতটা সজাগ হওয়া দরকার, কতটা সজাগ হওয়া দরকার। এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছে, একজনের সঙ্গে আর একজনের কথাবার্তা হচ্ছে, আর সেখানে আমাদের মাযহাবের একজন জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র হযরতে ইউসুফ, ইমাম হযরতে ইউসুফ রাহমাহুল্লাহ, তিনি সেখানে উপস্থিত। ওদের মধ্যে কথা হতে হতে একজন বলছে যে আমার দয়াল নবী কদু খেতে বড় পছন্দ করতেন। শুনছেন আপনারা? শুনছেন তো? দয়ান নবী কদু খেতে বড় পছন্দ করতেন। এই কথাটা শুনে আরেকজন উত্তর দিচ্ছে, ভাই আমাকে কদু ভালো লাগে না, আমাকে কদু ভালো লাগে। এর মধ্যে ভুল কিছু আছে এমন কোন কথা? হুজুর পছন্দ করতেন একজন বলল, আর একজন বলল ভাই আমার কিন্তু কদু পছন্দ নয়, আমি কদু খাই না, আমি পছন্দ লাগে না। এর মধ্যে ভুল কোথায় আছে? কিন্তু হযরতে ইমাম ইউসুফ রাহমাহুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়লেন,
ইমাম, জগৎ বিখ্যাত ইমাম ফকিহ ফতোয়া দেয়। ইসলাম শরিয়াতের জজ তিনারা। ইসলাম শরিয়াতের মুফতি মানে কি? জজ, কাজী, বিচারক ফতোয়া দিলেন এ মালাউন যদি তওবা না করে কে কতল করা ফরজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না ও নবী কদু খেতে পছন্দ করে, তার রিয়াকশন পাল্টাও বললো আমার পছন্দ নয়। অতএব নবীর পছন্দের সাথে পাল্টার পছন্দ নয় বলাটার দরুন শরিয়াতের ফতোয়া ও কুফরি করেছে, ওকে কতল করতে হবে, কতল করা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীটা কে? সেই নবী সম্বন্ধে আমাদের কতটা গুরুত্ব থাকা দরকার, কতটা প্রেম থাকা দরকার, কতটা আলোচনা করা দরকার, কতটা এই যুব সমাজকে তার লিডারকে চিনানো দরকার। আজকে এই যুব সমাজ তো লিডারহীন বলেই মার খাচ্ছে। এদের লিডার কই? বলুন, এদের লিডার কই? এদের না ধর্মীয় লিডার আছে না রাষ্ট্রীয় লিডার আছে। আমি ধর্মীয় লিডার নিয়ে আলোচনা এখন করবো, কেন ধর্ম সভায় এসছি। যখন জনসমায় আসবো তখন রাজনীতি লিডার নিয়ে আলোচনা করব। ধর্মীয় লিডারই বা কই আপনাদের? বলুন কই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই উম্মতকে উচিত রাসূল চিনানো। প্রত্যেকটা মসজিদে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা ইমাম সাহেবের উচিত এই উম্মতকে নবী সম্বন্ধে জানানো, নবীর জীবনী শোনানো। এখন কেউ বলতে পারে আমি নবীর জীবনী শোনাইনি, আমি কিন্তু কোরআন শোনাই, আল্লাহর কথা শোনাই, আল্লাহর কথা শোনাই, তাফসীর খুলে খুলে জুম্মায় জুম্মায় বয়ান করি। মনে রাখবেন আরেক মুনাফিক, আমি এত বড় কথা বলে যাচ্ছি, আরেক মুনাফিক যদি বলেন কেন? আমার নবীর জীবনীটাই হলো রাসূলের প্রকৃত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই হলো আল্লাহর কোরআনের বাস্তব হলো নবীর জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু বলেন, তেনাকে তো আমরা চিনতে পারলাম না, তেনাকে আমরা চিনতে পারলাম না। সাহাবারা বলছেন আমরা চিনতে নবীকে, জোরে বলুন, পারিনি। হাই 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 হাই, আজ কিছু মানুষ বলছে আমরা নবী চিনতে পেরে গেছি। কেমন গো? বলছে আমাদের মতো মানুষ। বলছে না? বলেন বলুন। এগুলো দেখতে হবে বাপ। এসব ঈমান লুটার জন্য ষড়যন্ত্র চলছে। সাধারণ ছেলে, স্কুল কলেজে পড়া ছেলে, মাঠে খাটা ছেলে, দিনমজুরি করা ছেলে, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই। আলেম এসেছে, মুফতি মাওলানা এসেছে, একটু মুখের দিকে চেয়ে বসে আছে। বক্তা ওয়াজ করতে করতে বলে গেল নবী আমাদেরই মতো একজন মানুষ ছিলেন, তিনার উপরে ওহী আসতো, আমাদের উপরে ওহী আসতো না। নবীর বিষয়ে কোন রকম ভুল কথা দেখলে প্রতিবাদ যে না করবে সেই বেঈমান হয়ে যাবে। তাহলে যতজন বসে ওয়াজ শুনলো বেঈমান হয়ে গেল, যদি প্রতিবাদ না করে। তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে আমাদের বুঝতে পারছেন? আর বেঈমান যখন সেজদায় যে বলছে আল্লাহ জালিম কেন্দ্র সরকার মেরে ফেলে, বলছে সাহায্য করো না আল্লাহ, এই সাহায্য হবে? তো বেঈমানকে মারার জন্যই তো আল্লাহ বসিয়েছে, বস বসে সাইজ কর সব। কেন? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে দেশের মাথায় কে বসবে? খোদার হুকুম ছাড়া থাকে না ওখানে। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি? কথা বলেন, হুকুম থাকে না? থাকে না? আল্লাহর বিনা হুকুমে আমি চলে এসেছি নাকি এখানে? এই আজকে এই দাওয়াত কি আল্লাহর বিনা হুকুমে? সব কিছু খোদার ইশারায় হচ্ছে, ঠিক না বেটি? আজ আমাদের ঘরে বড় প্ল্যান করে বেঈমান করা হচ্ছে। তো সাহাবা হুজুররা কি বললেন? আমার নবী কেমন? আমরা সাহাবারা হুজুর এতদিন সাথে থেকে আম্মা চিনতে পারছি না। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছে, আম্মাজান বলছে তোমরা কোরআন পড়োনি? আম্মাজান আয়েশা হুজুর কি বলছে, তোমরা কোরআন পড়োনি? বলছে জি পড়েছি তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যে কোরআন পেয়েছো কাগজে কালিতে লেখা, ওর বাস্তবটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি দেখতে চাও, কোরআন যদি বুঝতে চাও, কোরআন যদি জানতে চাও, কোরআনের গভীর যদি দেখতে চাও, তো মনে রাখবে যেমন তোমার আমার ঘরে রয়েছে, এটা কাগজে কলমে লেখা রয়েছে, আর বাস্তব জান্না মুহাম্মাদুর রাসূল হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাকে ভুল বুঝবেন না। অর্থাৎ তিনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, শুয়া খাওয়া সবকিছু কোরআন অনুযায়ী। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভুল বুঝবেন না, আজকে বুঝুন। যদি বলেন আমরা আম মানুষ, এত কি করে শিখবো? শিখতে হবে, দিন শিখা ফরজ, জানেন না? আপনি কবরের জমিনে যখন যাবেন আপনাকে কটা প্রশ্ন করা হবে? কথা বলেন, তিনটে। প্রথম নম্বর কি? মান রাব্বুকা, তোমার রব কে? একজন বলল রব্বি আল্লাহ, আর এক মুর্দা বলছে লা আদরি, জানি না। যে বলল রব্বি আল্লাহ, তাকে কি আল্লাহ বলবে যাও আমাকে চিনে গেছে ছেড়ে দাও? ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চিনে গেছে ছেড়ে দিই? আল্লাহ বলবে না, দাঁড়া, বাকি আছে। আর যে বললো লা আদরি, চিনি না, আল্লাহ বলবে নাকি ওকে মার, আমাকে চিনে নে, মার, শাস্তি দে, এ বলবে নাকি? না, এখনো বাকি আছে। তাহলে থেকে কি বুঝছেন? আল্লাহ থেকে বেশি যদি আমরা মাথা মারতে শুরু করি, বিপদ আছে না নাই? আল্লাহই চাইছে আমার হাবিবকে আমি মূল বানাবো, আমার হাবিবকেই দিনের মূল বানাবো। আর আমরা হাবিব ছেড়ে দিয়ে দিন মানি, আমরা নবী ছেড়ে দিয়ে দিন মানি, নবী ছেড়ে দিয়ে আমরা মুসলমান, নবী ছেড়ে দিয়ে মসজিদে সেজদায় পড়ে আছি, নবী ছেড়ে দিয়ে মাদ্রাসায় পড়ে আছি। নবীকে ধরুন, আমি আগে বললাম না? তারপরে প্রশ্ন করা হবে মা দিনকা। একজনকে জিজ্ঞেস করা হলো, একটা মুর্দাকে, সে বলল দিন ইসলাম। ঠিক উত্তর দিয়েছে, কি গো ঠিক? আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ আপনাকেও চেনে, ধর্ম ইসলাম বলছে, দিন ইসলাম বলছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, দাঁড়া। তার মানে কি বুঝলেন? আল্লাহ জানার পরও, দিন ইসলাম জানার পরও ছাড় এখনো নেই, ছাড় এখনো নেই। কেন? আমি যাকে মূল করেছি সেটা এখন বাকি আছে। কে তিনি? বলো না গো, কে তিনি? যিনি আজও আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, গুনাহ করুনি, গুনাহ করুনি, গুনাহ করুনি। আর যদিও করে ফেলো, যদিও করে ফেলো, রসুলকে ভালোবাসা, মোহব্বত, ইমানটা নিয়ে কবরে যাও। গুনাহ আল্লাহ একদিন আযাবে শাস্তি দিয়ে গুনাহ মাফ করে ইমান থাকার জন্য জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হুজুর না থাকে, হায় 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 হায়, সব শেষ, সব শেষ। একটা ব্যক্তির নাম বলছি, মনে রাখবেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের হাতে হাত দিয়েছে, নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আর একটা ব্যক্তির নাম বলছি, যিনার নাম সিদ্দিক, তিনিও নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। দুজনই নবীর হাতে হাত দিয়েছে। যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। সিদ্দিক আকবরও নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিকও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, সিদ্দিক আকবরও নবীর সঙ্গে হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, সিদ্দিক আকবরও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান খায়রাত করেছে, সিদ্দিক আকবরও দান খায়রাত করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, পাগড়ি সব রয়েছে। আবু বকর সিদ্দিকেরও এটা রয়েছে। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়েছে। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও এটা রয়েছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। কারণটা কি তাহলে রইল? পার্থক্য কোথায় রইল? এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুরের কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও দিয়েছি। ওরও নামাজ আমারও নামাজ, ওরও রোজা আছে আমারও রোজা আছে, ওরও হজ আছে আমারও হজ আছে, ওরও দান খায়রাত আছে আমারও দান খায়রাত আছে, সব ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু মনে রাখবে, আমার অন্তরে, আমার হৃদয়ে নূর নবীর আদো ভালোবাসা হাই
ভাইয়া প্রেম আছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য আমি আবু বকর আল্লাহর জান্নাতের ঘোষণা পেয়েছি, আর ও মুনাফিকি করে জাহান্নামী হয়েছে। কি বুঝলেন? বুঝতে পারছেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন, বুঝতেন তো নাকি? তাহলে কোনটা লাগবে আগে বলুন? তাহলে কেউ যদি বলে আমি কোরআন খুলে খুলে বলি, হুজুরের জীবনী বলা আমি কোরআন আল্লাহর কথা, আরে আল্লাহর কথা তো অবশ্যই, কিন্তু কোরআনের বাস্তবটাই তো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা তো রাসূলুল্লাহর উপর এসেছে, নবী তো সাহেবে কোরআন, কানা খুলুকুল্লাহুল কোরআন। তাহলে কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে নবীর জীবনী দেখতে হবে, কারণ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনই তো বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষ, আল্লাহ জানাচ্ছেন কোরআন কালামুল্লাহর মধ্যে আমার হাবিব যা আদেশ করেছে নিয়ে নাও, যা নিষেধ করছে ছেড়ে দাও। আমার হাবিবের হ্যাঁ হ্যাঁ বলো, নাই না বলো। আমার হাবিব যেটা দিচ্ছে নাও, যেটা ছাড়তে বলছে ছাড়ো, তবেই তোমরা কল্যাণ ও কামিয়াবি হবে। শুনছেন তো নাকি? তাহলে জম্মায় উচিত তো নবীর জীবনী উম্মতকে শোনানো, সাধারণ মানুষকে, কে আমার নবী এই করেছে, আমার নবী এই করেছে, আমার নবীর এই চলন, এই স্টাইল, আমার নবীর মাকাম এত, আমার নবীর সম্মান এত, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, এগুলো উম্মতকে শোনানো দরকার আছে না? না, এতে কি হবে? ঈমান পাওয়ার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলি, এই যে গাছ দেখছেন, এই গাছে দেখুন ডাল পাতা রয়েছে, ফল হয়, ঠিক আছে? এখন যদি কেউ দু চারটে ডাল কেটে দেয়, কি সব কটাই যদি কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ওর মূল ঠিক আছে। কিন্তু এই মূল থাকার দরুন দেরি হলেও আবার গাছে কিন্তু নতুন ডাল গজাবে, নতুন পাতা গজাবে, আবার ফল ধরবে, ফুল ধরবে, দেরি হবে হয়তো, কিন্তু হবে। কেন হবে? ওর মূল ঠিক আছে। কথা মাথায় ঢুকছে? আর কেউ একজন গাছের ডাল পাতা সব রেখেছে, কিন্তু মূলটাতে গরম পানি দিয়ে মেরে দিয়েছে। বলুন না গো, থাকবে কিছু? আপনারা আম মানুষ, আম ভাবে বুঝাচ্ছে, আলেমের কাছে আলেমের মতো কথা, আম মানুষের কাছে আম মানুষের মতো বুঝাতে হবে। আর না সব উপর দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে বকাই সারা। বলুন থাকবে? কেন থাকবে না? ওর মূল শেষ, ঠিক তো? এই গাছের ডালপালা পাতা এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আর মূলটা হলো ভেতরে আছে গভীরে, এই অন্তরে থাকে ঈমান। দাড়ি, টুপি, নামাজ সব আছে, ঈমানটা শেষ হয়ে গেছে, যেমন সব শেষ। আর দাড়ি, টুপি, নামাজে যদিও কম থাকে, ঈমান যদি ঠিক থাকে, একদিন না একদিন আবার ও পরিবর্তন হবে, তওবা করবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক কর, ঈমান ঠিক করো। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমানের পাঠ আলাদা, আমলের পাঠ আলাদা। ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন তার জন্য আমল হয়, বেঈমান নামাজ পড়লে ওটা আমল হয় না। ঈমানদার দাড়ি রাখলে সুন্নতে রাসূল হয়, নেকি পায়। আর আমার দেশের প্রধানমন্ত্রী দাড়ি রাখলে কোনো নেকি হয় না। এই নেকি হবে না? তাহলে সমস্যা কোথায়? সমস্যা কিসের? না, একটা দাড়ি ঈমানদারের আর একটা দাড়ি বেঈমানের। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে ঈমান অবস্থায় দাড়ি রাখলে সুন্নাত হয়। তাহলে মুসলমানদের মধ্যে এমন কত লোকের দাড়ি আছে যাদের ভেতরে হুজুরের প্রেম আদব নেই। ও দাড়ির কোনো দাম আছে? আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো? এটা আগে বুঝুন। আল্লাহ আমাদের দ্বারা একটা ভালো কাজ করাচ্ছে, অবশ্যই বড় কঠিন শুকরিয়া আদায় করি। কিন্তু মনে রাখবেন, ঈমান হলো সব থেকে দামি জিনিস। তাই নবী পাক আমাদেরকে দোয়া করা শিখিয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া চাও, হে আল্লাহ আমার জিন্দগিটা যেন ইসলামের উপরে চলে। কেন? ইসলামের নিয়ম কানুন অনুযায়ী জিন্দগি চালানো, এর থেকে উত্তম শান্তি, উত্তম পন্থা দ্বিতীয় কিছু হতে পারে না।
আর ঈমানের সঙ্গে মরণটা দেবে। সারা জীবন ইসলামের উপরে চলার পরও ঈমানের সঙ্গে মরবে এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? মরণের সময় দেখা যাবে বেঈমান মরে গেছে। আবার একটা লোক সারা জীবন বদমাশি করেছে, মরণের সময় দেখা যাচ্ছে কলমা পড়তে পড়তে ঈমান লিতে লিতে মরছে। এজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে, আল্লাহ আমাকে দ্বীন ইসলামের জিন্দেগি দেন আর ঈমানের সঙ্গে মরণ দেন, আমার নবী শিখিয়েছে। শুনছেন তো? আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা হৃদয়ের মধ্যে আনেন। সাহাবী নামাজ ছাড়তে যায় না, যা চলে যায় চলে যায়, আমি নামাজকে ছাড়বো না। কিন্তু যখনই নবী পাকের কথা মনে পড়ে গেছে, সাহাবী সঙ্গে সঙ্গে নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে এলে মুহাজিরিন ভাইকে তুললে। মুহাজিরিন ভাই এমন করে লড়াই করতে লাগলো, শত্রুরা যখন পালিয়ে গেল, ওই সময় আনসারী সাহাবী সিনা থেকে তীরখানা বার করার চেষ্টা করতে লেগেছে, কিন্তু তীরে হাত দিতে দিচ্ছে না, তো যন্ত্রণা করছে। ওই সময় আনসারী সাহাবী বলে, হে আমার নবী পাকের ভাই সাহাবী রে, যখন আমি নামাজের মধ্যে ছিলাম তীর লেগেছিল, কোনো কষ্ট বুঝতে পারিনি। নামাজকে আমি এতই ভালোবাসি, একটা কথা বুঝাতে কি আলোচনা শুরু করেছিলাম, নামাজ তো আমরা পড়ি, যে নামাজ সাহাবারা পড়েছে এই নামাজ তো আমাদের না। এক কাজ করো, আমি নামাজের মধ্যে আবার দাঁড়িয়ে যাই, তীর গুলো বার করে নেবে, আশা করছি আমি বুঝতে পারবো না। আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়িয়ে গেল, মুহাজিরিন সাহাবী তীর বার করতে লাগলেন, রক্ত চারিদিক দিয়ে ফিচকিরি দিয়ে বেরোতে লেগেছে, কিন্তু আনসারী সাহাবা একবার উহাও করে না, লড়ে না। কেননা নামাজের মধ্যে যখন তিনারা দাঁড়িয়ে যেতেন, আমার আল্লাহ পাকের সঙ্গে তিনাদের দিদার হতে লাগতো। যদিও বা তিনারা দেখতে না পারতেন, আমার আল্লাহ দেখছে এই ভয়ে তিনারা এত জড়সড় হয়ে থাকতো, তিনাদের উপরে পাখি পক্ষী বসলো, বুঝতে পারা যেত না। তাই তীরগুলোকে বার করে নিল, আনসারী সাহাবী কিছুই বুঝতে পারল না। আরো জোরে বলুন আল্লাহ। এই নামাজি যদি হতে চান, সাহাবা হুজুরদের আদর্শে চলুন, সাহাবা হুজুরদের আদর্শে চলুন। সাহাবা হুজুরদের আদর্শ কেমন? একটা কথা বলি, হ্যাঁ কি গো, শুনবেন না? সাহাবা হুজুরদের আকীদা ঈমান শুনবেন না? অসুবিধা হচ্ছে যুবকদের? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। দীর্ঘ বছর আর নবী মক্কায় আসতে পারেননি, কাবা তওয়াফ করা হয়নি। এক বছর নবী পাক সাহাবা হুজুরদের কয়েকজনকে নিয়ে মক্কা তওয়াফের, কাবা তওয়াফের উদ্দেশ্যে রওনা দিলেন। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আজকে হাজির অভাব নেই, হাজির অভাব নেই, কিন্তু হাজির দিলে নবীর প্রেমের অভাব আছে। আর যে হাজির দিলে নবীর প্রেম নেই, আল্লাহর কুদরতি হাতে আমার জান, সে আল্লাহর শপথ করে বলছি হাজি জাহান্নামে যাবে। এত বড় কথা বলে যাচ্ছি, আমার কথা কি খারাপ লাগছে যে ছোট মুখে বড় বড় কথা বলছি? না, ছোট মুখ বড় মুখের কথা নয়, বড় মানুষের হয়ে কথা বলছি। ছোট মুখ বড় মুখ বড়টা নয় তো, কথাটা যার জন্য বলছি তিনি অনেক বড়, তার মতো বড় দ্বিতীয় আল্লাহ কাউকে করেনি। তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো শোনো শোনো, আল্লাহ তোমার হজের মুখাপেক্ষ কি নয়, আল্লাহ চাই তোমরা আমার হাবিবের হও। হ্যাঁ, যে হাজি নবীকে দিলে রেখে হজ করে এসেছে, যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম কোনো গুনাহ ছিল না, ওই হাজি জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজির সম্মান আছে না? না, কিন্তু কোন হাজি? যে ঈমানদার, যার দিলে হুজুর আছে, যে হুজুরকে ভালোবাসে, যে হুজুরের শান মর্যাদাকে রেখে পিয়ার করেছে। কেন এ কথা কোনো বলছি?
আজকে আমাদের জানতে হবে। আজকে অনেক আলোচনা হয়, অনেক আলোচনা হতে হতে এমনও আলোচনা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইলমে গায়েব নিয়ে চর্চা চলছে, যে নবীর ইলম এতটা, নবীর ইলম অতটা, নবীর ইলম এতটা। আরে জালিম, তোর ইলম কতটা? তুই নবীর ইলম মাপতে নেবেছিস? নবীর ইলম মাপতে নেবেছিস জালিম? নবীর ইলম সম্বন্ধে তোর কি জ্ঞান আছে? কিন্তু আজকে চলছে না চলে না সমাজে? এমন করে বলা হচ্ছে যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইলমে গায়েব জানে না, দিয়ালের ওই পিঠে কি আছে জানে না। এমনও বলা চলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ভুলে যেতেন, আল্লাহ কোরআন পাঠাতেন উনি ভুলে যেতেন। হায় রে আস্তাগফিরুল্লাহ, এটা কি মনে হচ্ছে উম্মত? কিসের উম্মত? দুঃখের বিষয়, বড় বড় পাগড়ি মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা দাবি করতে বেড়াচ্ছে, এমনও কথা শোনা যাচ্ছে। কেউ কেউ তো এটাও বলছে আবার রিসেন্ট, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি অক্ষর জ্ঞান ছিল না। আল্লাহ আল্লাহ, এমন একটা দুনিয়ায় আমাদেরকে পাঠালো, নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো মুশকিল। কেন? কাকে মানবেন? আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন, আব্বাস সিদ্দিকী ঈমান চোর হয়ে যদি ঘুরে বেড়ায় তাহলে আম্মানু যাবে কোথায়? এজন্য নবী বললেন আখেরি জামানে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল মুনাফিক, একদল আলেম সম্প্রদায়। কেন? ওরা আমার নবী বলছেন আমাকে বড় কষ্ট দেবে, আমাকে অক্ষর জ্ঞান জানে না, আমার ইলম নেই, আমি ইলমে গায়েব জানি না, মানুষের অন্তরের খবর নাকি নবী জানে না। এমনও কথা সমাজে বলে বেড়ানো হয় না? হয় না? বলছে আল্লাহ জানে। আচ্ছা আল্লাহ জানে এটা কোনো প্রশ্ন? এটা নিয়ে কারো ইখতিলাফ হয়? আল্লাহ জানে, সে সবাই জানে। হায় 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 হায়, সেদিনের বেঈমানরা জানতো নবী তো তিনি হবে যিনি অন্তরের খবর বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো এমন করে হাবিব ইয়ামানি, ইয়ামান থেকে আবু জেহেল একজনকে নিয়ে এসেছিল যার নাম হলো হাবিব ইয়ামানি। ওই হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি আমার হৃদয়ের মধ্যে একটা